বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ বল, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। আশা করি এমসিকিউগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেন? স্থির বাস যখন স্থির থাকে তখন লোকটিও স্থির থাকে। এখন যখন হঠাৎ বাস চলতে শুরু করে বাসটি গতিশীল হয় এবং লোকটি স্থির থাকার কারণে স্থির থাকার একটা ইচ্ছা থাকে তার মধ্যে, এই জন্য লোকটি পিছনের দিকে হেলে পড়ে। তাহলে এটা হচ্ছে স্থির জড়তার কারণে। ঠিক আছে? স্থির জড়তা, জড়তা দুই প্রকার, গতি জড়তা এবং স্থির জড়তা। বাস চলতে চলতে যখন থেমে যায় তখন লোক যখন ধাক্কা খায় তখন সেটা হচ্ছে গতি জড়তার কারণে, আর বাস যখন স্থির থাকা অবস্থায় চলতে শুরু করে তখন হচ্ছে সেটা হচ্ছে স্থির জড়তার কারণে। 200 গ্রাম ভরের একটি বস্তুর উপর 3 নিউটন বল প্রয়োগ করা হলে ত্বরণ কত? আচ্ছা দেখো, ত্বরণ নির্ণয় করার সূত্র কি? আমরা জানি F ইজ ইকুয়াল টু এম এ। এখান থেকে এ এর মান নির্ণয় করতে হলে পারে F ডিভাইড বাই এম। আচ্ছা, F এর মান হচ্ছে 3 নিউটন, আর এখানে 200 গ্রাম। সো 200 গ্রামকে যদি আমরা কেজিতে রূপান্তর করি, 200 গ্রামকে আমরা কেজিতে রূপান্তর করলেই পাই হচ্ছে 200 ডিভাইড বাই 1000, তাহলে হচ্ছে 0.2, তাই তো? 200 ডিভাইড বাই 1000, এটাকে ভাগ করলে আমরা কি পাই? 0.2। সো আমাদের এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডান? তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ক নাম্বারটা। নিম্নোক্তভাবে ঘর্ষণ হ্রাস করা যায়। আচ্ছা বলো তো, কীভাবে ঘর্ষণ আমরা হ্রাস করতে পারি? কোনো একটা তলকে মসৃণ করে ঘর্ষণ করতে পারি। ইয়েস, তলটা যদি মসৃণ থাকে সেখানে কোনো ঘর্ষণ কাজই করবে না। তেল বা গ্রিজ অর্থাৎ পিচ্ছিল জাতীয় কোনো কিছু বা লুব্রিকেন্ট জাতীয় কোনো কিছু ব্যবহার করে আমরা ঘর্ষণটাকে হ্রাস করতে পারি। চক বা পাউডার ব্যবহার করলেই এটা অমসৃণ হয়ে যায়, ঘর্ষণ বৃদ্ধি পায় এক্ষেত্রে। তাহলে আমরা অ্যান্সারটা হচ্ছে গ নাম্বারটা 1 ও 2। সম আয়তনের নিচের কোনটির জড়তা বেশি? মনে রাখবা, কোনো যে বস্তুর ভরটা বেশি সে বস্তুর জড়তা বেশি হয়। এখানে সোনা এর জড়তা বেশি। ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকা নিচের কোনটির উদাহরণ? আমরা যখন ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকি তখন তির্যকভাবে এক ধরনের বল প্রয়োগ করি। ঠিক তেমনইভাবে ভূপৃষ্ঠ আমাদের এক ধরনের বল প্রয়োগ করে, অর্থাৎ কোনো কিছুকে বল প্রয়োগ করলে সে তার প্রতিক্রিয়া বল সৃষ্টি করে। এইটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। ঠিক আছে? ওকে। আমরা যখন মাটির উপর হাঁটি তখন মাটির উপর খারাপভাবে নিচের দিকে বল প্রয়োগ করি? না, খারাপভাবে না, আমরা তীর্যকভাবে বল প্রয়োগ করি। ঠিক আছে? প্রথমটা সঠিক নয়। মাটির উপর পিছনের দিকে তীর ঝোঁকবে, হ্যাঁ এটা ঠিক আছে। আমাদের প্রযুক্ত বলের বিপরীত প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, হ্যাঁ ঠিক আছে এটাও। তাহলে 2 এবং 3 নাম্বারটা সঠিক। আচ্ছা এটা দেখো, 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 1000 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি গুলি 0.1 সেকেন্ড ধরে ছড়া হলো। বন্দুকটির পশ্চাৎবেগ কত? আচ্ছা, বন্দুকটির পশ্চাৎবেগ নির্ণয় করার একটা শর্টকাট সূত্র আছে। শর্টকাট সূত্রটা যদি আমরা ইউজ করতে চাই, বন্দুকের পশ্চাৎবেগ ভি ইজ ইকুয়াল টু গুলির ভর ইন্টু গুলির বেগ ডিভাইডেড বাই
বন্দুকের ভর। এটা হচ্ছে শর্টকাট সূত্র। এম এর মান কত? এম হচ্ছে উপরে যে ছোটো হাতের এমটা, এটা হচ্ছে গুলির ভর। গুলির ভর হচ্ছে 10 গ্রাম। 10 গ্রামকে যদি আমরা কেজি বানাই তাহলে পাই আছে 0.01 ইন্টু গুলির বেগ। গুলির বেগ কত? 1000। গুলির বেগ কত? 1000 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই আমরা এম, বড় হাতের যে নিচে এমটা রয়েছে এই এমটা হচ্ছে বন্দুকের ভর। বন্দুকের ভর হচ্ছে 5 কেজি। এটাকে ক্যালকুলেশন করলে পাই আমরা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। সো আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। ডান? ওকে। একটি বস্তুর ভর 3 কেজি এবং আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পর বস্তুটির বেগ 5 মিটার পার সেকেন্ড হলে বস্তুটির উপর প্রদত্ত বল কত? আচ্ছা, বল নির্ণয় করার সূত্র কি? এফ সমান সমান এম এ। এখানে বস্তুর ভর 3 কেজি দিয়ে আছে, কিন্তু ত্বরণের মানটা আমাদের জানা নাই। তো আমরা ত্বরণ নির্ণয় করার সূত্র শিখছি, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি এর মান কত? শেষ বেগ হচ্ছে 5, আদি বেগ হচ্ছে 0, সময় হচ্ছে 3 সেকেন্ড। তাহলে 5 ডিভাইড বাই 3, এই 3 এবং এই 3 কেটে দিলাম, থাকলে হচ্ছে 5। তাহলে 5 নিউটন। ডান? ওকে। ঘর্ষণ সীমিত করার উপায় কি? অর্থাৎ ঘর্ষণকে কীভাবে কমাতে? তলকে মসৃণ করে, হ্যাঁ, লুব্রিকেন্ট অর্থাৎ পিচ্ছিল জাতীয় পদার্থ ব্যবহার করে, ঘর্ষণ স্থানাঙ্ক কম এবং যন্ত্রাংশ ব্যবহার করা, সবগুলোই সঠিক। নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ করা যায়? নিউটনের প্রথম সূত্র থেকেই আমরা বলের পরিমাপ করতে পারি। সরি, একটু ভুল বললাম কি না? নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ করা যায়? এটা একটু ভুল হয়েছে। নিউটনের আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। এখান থেকে বলের পরিমাপ করা যায়। এটা কোন সূত্র? নিউটনের দ্বিতীয় সূত্র। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে খ নাম্বারটা। আমরা যখন মাটিতে হাঁটি তখন এটা অলরেডি সলভ করা শেষ। 2 এবং 3 নম্বর ছিল এটা অ্যান্সার। নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রয়োগ হয় কখন? যখন আমরা হাঁটাচলা করি, হ্যাঁ ঠিক আছে, রাস্তায় গাড়ি চলে তখন, ঠিক আছে, দেয়ালে গায়ে ধাক্কা লেগে পিছিয়ে আসি, সবগুলোই বাস্তব জীবনে আমরা যা কিছু দেখি সবগুলো নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ। বন্দুক থেকে গুলি ছুড়লে, আচ্ছা, বন্দুক থেকে যখন আমরা সাধারণত গুলি ছুড়ি তখন দেখবা যে পিছনের দিকে একটা ধাক্কামুখী, পিছনের দিকে একটা বল প্রয়োগ করে কি না? হ্যাঁ, অর্থাৎ বিপরীতমুখী একটা বল প্রয়োগ হয়। তো 1 নম্বর লেখাটা আছে গুলি ও বন্দুকের ভরবেগ সমমুখী হবে? না, সমমুখী না, এটা বিপরীতমুখী হবে। তাহলে 1 নম্বর যে উক্তিটি, সে উক্তিটা আলটিমেটলি ভুল। গুলি ও বন্দুকের ভরবেগ সমান হবে, হ্যাঁ, ভরবেগ সমান, কারণ এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র পালিত হয়। বন্দুকের পশ্চাৎ বেগ গুলির তুলনায় কম হয়, হ্যাঁ, এটাও সঠিক। তাহলে আমাদের 2 নম্বর এবং 3 নম্বরটা সঠিক। আর চাকার বৃত্তাকার আকৃতি কোন বলকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসে? চাকার যে বৃত্তাকার আকৃতিটা এটা হচ্ছে কোন বলকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসে? সেটা হচ্ছে ঘর্ষণ বলকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসে। কোন বস্তুর প্রযুক্ত সাম্য বলসমূহের লব্ধি শূন্য হবে কখন? সাম্য বলসমূহের লব্ধি শূন্য হলে কি হয়? বস্তুর অবস্থান পরিবর্তন হয়, কোনো বস্তুর ত্বরণ থাকে না, বলগুলো, আচ্ছা, সাম্যাবস্থা যদি পরিবর্তন হয়, তাই তো, কোনো বস্তুর লব্ধি শূন্য হয় কখন? কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করতেছি, একাধিক বল প্রয়োগ করার পরে বলের লব্ধি যদি কী হয়? আলটিমেটলি শূন্য হয়। একাধিক বল প্রয়োগ করতেছি, বলের লব্ধি 0 হয়। তখন বল বল যেহেতু 0, অর্থাৎ বলের সমষ্টি তো 0 হয়, তখন এখানে আমরা কি এম ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে কি ত্বরণ থাকে? ত্বরণ যেহেতু থাকে না, কোনো ত্বরণ থাকে না, তখন ওই বস্তুটার কি অবস্থার পরিবর্তন হবে? আলটিমেটলি অবস্থার কোনো পরিবর্তন হবে না। তারপর 1 নাম্বারটা সঠিক নয়। তাহলে বস্তুর ত্বরণ থাকবে না, এটা সঠিক। বলগুলো সাম্যাবস্থায়, লব্ধি শূন্য হলে অবশ্যই সাম্যাবস্থার সৃষ্টি হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে খ নাম্বারটা 2 ও 3। সাইকেলের চাকার গতি কোন ধরনের ঘর্ষণের উদাহরণ? সাইকেলের চাকার গতি এটা হচ্ছে আবর্ত ঘর্ষণের উদাহরণ, এটা মনে রাখবা, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
আচ্ছা, প্যারাশুটের মাধ্যমে আরোহীকে নিরাপদে অবতরণ সাহায্য করে। প্যারাশুটের প দিয়ে মনে রাখবা, প্যারাশুটের প দিয়ে, এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তলের ঘর্ষণকে কি করে বাড়ানো যেতে পারে? অমসৃণ করে। ঘর্ষণ বাড়ানো যায় কোনো কিছু অমসৃণ করে বাড়ানো যায়। দুটি বস্তুর মধ্যে ক্রিয়াবল, আচ্ছা ক্রিয়াবল F1 এবং প্রতিক্রিয়া বল, সরি এখানে F2 হবে, প্রতিক্রিয়া বল হচ্ছে F2। আচ্ছা, ক্রিয়া প্রতিক্রিয়া বল কি পরস্পর বিপরীত না? তাহলে একটা বল যদি পজিটিভ হয় আর একটা বলকে আমরা নেগেটিভ ধরতে পারি। আচ্ছা, এখন F2টা যদি আমরা বাম সাইডে আনি তাহলে প্লাস হয়ে যায়, তো এই পাশে থাকলে কত? 0। তো আমাদের কোনটার অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। কোনো গাড়িতে হার্ড ব্রেক কষলে গাড়ি না থেমে খানিকটা অগ্রসর হয়, অর্থাৎ পিছলিয়ে যায়, এটা হচ্ছে বিষব ঘর্ষণ বা পিছলানো ঘর্ষণ। কোনো বস্তুর ওজন কোথায় বেশি? আমরা ইজিক্যাল ওজন W ইজিক্যাল টু mg, যেখানে জি এর মান বেশি সেখানে বস্তুর ওজনটা বেশি হবে। জি এর মান কোথায় বেশি? মেরু অঞ্চলে, এই জন্য বস্তুর ওজনটা বেশি হচ্ছে মেরু অঞ্চলে। স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর ওজন পরিমাপ করা হয়। কি পরিমাপ করা যায়? বস্তুর ওজন। আচ্ছা, কিন্তু অপশনে তো ওজন দেওয়া নাই, তো ওজন ডাব্লু সমান সমান আমরা কি জানি? mg। ওজনের একক কি? নিউটন, অর্থাৎ এক ধরনের বল। সো আমাদের অ্যান্সার অভিকর্ষ, যেহেতু এখানে অভিকর্ষ ত্বরণ রয়েছে তাহলে অভিকর্ষ বল হবে এটা অ্যান্সার। যদি অপশানে ওজন থাকতো তাহলে অবশ্যই ওজনটা অ্যান্সার হতো। 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো। আচ্ছা, এরকম টাইপের অঙ্কে আমরা একটু আগে করে আসছি, সেখানে ছিল যে বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করার কথা। বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করার সূত্র ছিল হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ছোটাতের এম ছোটাতের ভি ডিভাইড বাই বড়াতের এম। এখান থেকে আমরা কি নির্ণয় করব? বন্দুকের বেগ, অর্থাৎ কি স্মল ভি ইজ ইকুয়াল টু বড়াতের ভি ইন্টু বড়াতের এম ডিভাইড বাই ছোটাতের এম। ঠিক আছে, এর জাস্ট মানগুলো স্থাপন করো। বড়াতের ভি এর মান কত? 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, গুলির ভর হচ্ছে 1 কেজি ডিভাইড বাই, আর বন্দুকের ভর হচ্ছে 5 গ্রাম। 5 গুলির ভর হচ্ছে 5 গ্রাম। 5 গ্রাম হচ্ছে গ্রাম, কেজি বানাইলে ভরা হচ্ছে 0.005। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাই হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। ডান। আচ্ছা, ভরবেগের মাত্রা কোনটি? ভরবেগ হচ্ছে কি? বস্তুর বেগ আর ভরের গুণফল, এটা হচ্ছে ভরবেগ। বেগকে পি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, আর বেগের মাত্রা হচ্ছে আমরা জানি এল টি ইনভার্স। সো আমাদের ভরবেগের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স। কোন বলের লব্ধি শূন্য হয়? সাম্য বল। কোনো বস্তুর উপর যখন আমরা একাধিক বল প্রয়োগ করি, ঠিক আছে, তখন যদি বলের লব্ধি শূন্য হয় তাকে সাম্য বল বলে। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। যার প্রয়োগের কারণে স্থির বস্তু চলতে শুরু করে তাকে কি বলে? এটা হচ্ছে বল। সবার প্রথমে আছে বইয়ের, যার প্রয়োগের কারণে, মনে করো একটা বস্তুকে আমি প্রয়োগ করতেছি, তখন কি এটা সামনের দিকে চলা শুরু করবে না? হ্যাঁ, সামনের দিকে অগ্রসর হবে। সো এটা হচ্ছে বল। বলের সংজ্ঞা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়? বলের সংজ্ঞা এটা বইয়ের মধ্যে পড়লে পরে তোমরা বুঝতে পারবা, এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে পাওয়া যায়। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নিঃসরণের জন্য দায়ী কোন বল? এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের কারণে হয়ে থাকে। ঠিক আছে, আর প্রকৃতিতে মৌলিক বল হচ্ছে 4টি। মৌলিক বল কয়টি? মৌলিক বল আছে 4টি। ঠিক আছে, তার মধ্যে সবথেকে দুর্বলতম বল কোনটা?
দুর্বলতম, সেটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল। আচ্ছা, গাড়ির ব্রেক চাপলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ার কারণ, এই কোশ্চেনটার আলোচনা আমরা সবার প্রথমে করে আসছি। যখন গাড়ি চলন্ত অবস্থায় থাকে আর যখনই ব্রেক চাপে তখন হচ্ছে গতি জড়তার কারণে এরা যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়বে। এটা হচ্ছে গতি জড়তার কারণে। আচ্ছা, বস্তুর জড়তা পরিমাপ করা হয় কোনটির সাহায্যে? বস্তুর জড়তা পরিমাপ করা হয় ভরের সাহায্যে। আচ্ছা, সো গায়েস, আজকের মতো এইটুকুই থাকলো। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো কিছু না বুঝতে পারো কমেন্ট বক্সে জানিয়ে দিও।